নমস্কার, সবাইকে স্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। তো আজকে মূলত দেখুন, শীত তো হালকা হালকা পড়ছে। বেসিক্যালি শীত হলে কি হয়, কিছু মানুষ শীতের নামে দোষ দিয়ে কোনো একটা রোগকে হাইড করবার চেষ্টা করে। কি অদ্ভুত প্রবণতা দেখুন। এই শীত আসছে, ওই জন্য খুব ব্যথা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আপনি দেখেন না যে আপনার হাঁটুর কি কন্ডিশন, আপনি দেখেন না যে আপনার শরীরের বিভিন্ন মাল্টিপল জয়েন্টে ব্যথা হচ্ছে। সেটা কি শুধু শীতের জন্য হচ্ছে? এর পেছনে আর কোনো কারণ নেই? মানে শীত গেলে আবার আপনি পুরো ঠিক হয়ে যাবেন? অদ্ভুত রকমের একটা মিথ কাজ করে। অ্যাকচুয়ালি আপনার যদি হাঁটুতে ব্যথা হয়, আপনারা যারা এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন এবং শুনছেন, তারা জানেন পরিষ্কারভাবে, ডাক্তারবাবু বারবার করে বলে আসেন যে আপনাদের কিন্তু আর্থারাইটিস জাতীয় সমস্যা হয়েছে। এই কারণের জন্য আপনার ব্যথা হচ্ছে। অনেকে আছেন শল্য চিকিৎসা করাতে চাইছেন না, কাটাছেঁড়া চাইছেন না, তারা কি করবেন? তাদের জন্য উপযুক্ত পদ্ধতি আজও আমরা আলোচনা করব। আজকের টপিক থাকবে প্রায় প্রত্যেক বাড়ি, প্রত্যেক ঘরের কোনো না কোনো ব্যক্তির পরিবারের একজনের সমস্যা, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, অর্থাৎ অস্টিও আর্থারাইটিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, রিউমাটোলজিস্ট, এমবিবিএস চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ বড়াল। আমি স্বাগত জানাবো ডক্টর বড়ালকে আজকের অনুষ্ঠানে। এটা অত্যন্ত ইউনিক একটা সাবজেক্ট, কারণ অলমোস্ট আমি দেখেছি সারা বাংলায়, কারণ অদ্ভুতভাবে আমাদের মধ্যে যেহেতু আর্দ্রতা বেশি, এই জন্য ব্যথা জনিত এইসব ব্যাপারগুলো অনেক বেশি পেইনফুল হয়। ডাক্তারবাবু, আপনার থেকে এটা আমি জানতে চাইবো, এটা কি বয়সের কারণে হয়? আজকাল তো অনেক রোগ আছে এরকম যেগুলো অনেক কম বয়সীদের হচ্ছে, নাকি অস্টিও আর্থারাইটিস অনেক কম বয়সেও হতে পারে? কি হয় এতে আসলে? তোমার একটা বডি হচ্ছে একটা যন্ত্র, একটা সিস্টেম, একটা মেকানিক্যাল সিস্টেম। তার মধ্যে আর যত হাড় আছে আর যত জয়েন্ট আছে, সেগুলোকে প্রোগ্রাম করা আছে জন্মের সময় থেকে, যে এই জয়েন্টগুলো এতদিন অবধি, ধরো 80 বছর অবধি, ইট উইল ওয়ার্ক প্রপারলি। আচ্ছা, এটা ঠিক মতো কাজ করবে। 80 বছর অবধি সে তোমাকে সার্ভিস দেবে, এটা প্রোগ্রাম করা আছে। এবার সেই সার্ভিস দিলে এরকমও প্রোগ্রাম করা থাকে যে তুমি এতটুকু অবধি পার ডে ব্যবহার করতে পারবে, তবেই 80 বছর অবধি যাবে। কথাটা ভালো করে বোঝো, যে আমি যদি একটা জয়েন্ট, ফর এক্সাম্পল হাঁটুটাকে আমি প্রতিদিন এতটুকু ব্যবহার করলে এই হাঁটুটা 80 বছর যাবে। এটা প্রোগ্রাম, এটা ঈশ্বরের প্রোগ্রাম করা আছে, এটা উনি করে দিয়েছেন। এবার প্রবলেম যেটা ইদানিং আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে একজন যদি যতটুকু তার কাজ করার কথা তার থেকে অতিরিক্ত কাজ করে, হাঁটুর ওপর অতিরিক্ত এক্সারশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রামটা আর কাজ করবে না। সেক্ষেত্রে তখন 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর অবধি যেতেও হবে না, তার আগেই অস্টিও আর্থ্রাইটিস হয়ে যাবে। আমি কতগুলো কমন ক্ষেত্র বলছি যে জন্যে প্রোগ্রামটা গোলমাল হয়ে যাচ্ছে। একটা হচ্ছে, ধরো যারা কিছু প্রফেশনের কারণে তাদের হাঁটাচলা করতে হয়, ট্রাফিক পুলিশকে ভীষণভাবে দাঁড়িয়ে থাকতে হয়, সারাক্ষণই প্রায় দাঁড়িয়ে থাকতে হয়, এবং তাদের জন্য হাঁটুর ওপর চাপ পড়ে। 2 নম্বর হচ্ছে ওয়েট। আচ্ছা, যাদের বয়স, ওজন বেশি, তাদের ওজনটা পুরোটাই হাঁটুর ওপর পড়ছে। 80 কেজি ওজন হলে 40 কেজি এ পায়, 40 কেজি ও পায় পড়ছে। এবার তুমি 10 মিনিট দাঁড়াও, 15 মিনিট দাঁড়াও, বা 4 ঘন্টা দাঁড়াও, ওই ওয়েটটাকে তোমাকে ক্যারি করতে হবে। এইটা একটা ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। আমরা আগে দুধের ব্যাপারে খুব পার্টিকুলার ছিলাম, যে মিল্ক প্রোডাক্টস অ্যান্ড মিল্ক, দুধ একটা বাচ্চাকে খাওয়ানো হতো। এখন আমরা হেলথ ড্রিঙ্কসে চলে গেছি, ব্যালেন্সড ডায়েট বলতে। এখন আমরা হেলথ ড্রিঙ্কসে চলে গেছি, এখন আর দুধ কেউ খায় না, মানে সেটা ব্যাকডেটেড ব্যাপার হয়ে গেছে। এখন দুধ খাওয়ার প্রয়োজন নেই, ভালো ভালো ড্রিঙ্কস আছে, তাতে সব ক্যালোরি মাপা আছে, ওইটা খাবো। এই 3টে। আর 3 নম্বর হচ্ছে কাজ, মানে বিশেষ করে বাড়ির মহিলারা, আমি দেখেছি যে মহিলাদের কতগুলো কাজ করতেই হয়। যেমন ধরো রান্না, সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রান্না করছে। মাটিতে বসা, মানে মেঝেতে বসে কাজ করা, মেঝেতে বসতে হচ্ছে, কারণ বাড়ির পুজো কাটা। এবং আমাকে অনেক পেশেন্টই এসে বলে, ডাক্তারবাবু আপনি তো বলেই খালাস, আপনি বলে দিলেন যে মেঝেতে বসা যাবে না, তাহলে আমি সবজি কাটবো কি করে, আমি পুজো দেবো কি করে? এইগুলো ফ্যাক্টর। আপনারা ফোন করুন, ফোন করলে আমাদের ভালো লাগবে, এই আমরা একটু গল্পর ছলে আলোচনাটা করে নিই, এবং আপনারা ফোন করলে আমাদের এই প্রোগ্রাম আবার লাইভ হয়ে যাবে, সত্যিকারের জীবন্ত হয়ে যাবে। সুতরাং আপনাদের ফোনটা খুবই দরকার। মানে আমরা এটাও জানতে চাই ফোনের মাধ্যমে, যে কথাগুলো এখানে আমরা থিওরিটিক্যাল বলছি,
সেটা কি প্র্যাকটিক্যালি আপনার মধ্যে সেটা হচ্ছে, এটাও আমাদের জানাটা খুব দরকার, যে সত্যি কি আপনার হাঁটুতে ব্যথার জন্য আপনার জীবন প্রায় পর্যুদস্ত হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। আমি তোমাকে বলছি, শুধু এটা জানতে চাইছি। এখন পশ্চিমবঙ্গের সর্ব জায়গা থেকে আমার কাছে পেশেন্ট আসে, এবং প্রায় প্রতি পরিবারই একজন দুজন আছে যাদের হাঁটুতে ব্যথা খারাপ হয়ে গেছে। এটা আমিও দেখেছি, আমার হাঁটুর ক্ষয় হয়ে গেছে। এবার কি হচ্ছে ঘটনাটা, যে হাঁটু খারাপ হলেই ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ডাক্তারবাবুর কাছে গেলেই ডাক্তারবাবু এক্সরে দেখে বলবেন যে আপনার হাঁটুটা পাল্টাতে হবে। ডোন্ট মাইন্ড, মানে আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, যেটা আমাদের সাধারণ জনসাধারণকে সবাইকে প্র্যাকটিক্যালি রোজই ফেস করতে হচ্ছে, যে হাঁটু পাল্টাতে হবে। হাঁটু পাল্টানোর একটা প্রসিডিওর, যেখানে আমার অঙ্গচ্ছেদ করতে হবে, আমার হাড়গুলোকে, ফিমার আর টিবিয়া দুটো হাড়কে কেটে মাঝখানে একটা ইমপ্লান্ট লাগাতে হবে, এবং দ্যাট উইল বি আর্টিফিশিয়াল ইমপ্লান্ট। হ্যাঁ, সেটা এইটা প্রসিডিওরটা, যেটা আমাদের ডাক্তারিতে দুটো ভাষা আছে, একটা হচ্ছে ইনভেসিভ আর একটা হচ্ছে নন ইনভেসিভ। আচ্ছা, মানে ডাক্তারি যদি ইনভেসিভ হয়, অপারেশন করাটা হচ্ছে ইনভেসিভ, মানে তুমি একদম ডাইরেক্ট ইন্টারভেনশন করলে, যে তুমি হাঁটুটা পাল্টে দিলে, হাঁটু পাল্টে দিয়ে বলে আপনি হাঁটু। আর নন ইনভেসিভ মানে আমি কাটাকাটি না করে যেটা ট্রিটমেন্ট করব, যেটা আমরা করি, আমি করি, সেটাই। দুটোর মধ্যে তফাৎ। এখন প্রশ্ন হচ্ছে যে হাঁটুটা ক্ষয়ে যাচ্ছে, এক নম্বর বয়সের কারণে ক্ষয়ে যাচ্ছে, দু নম্বর অত্যধিক ব্যবহারের কারণে ক্ষয়ে যাচ্ছে। যেমন ধরো, আচ্ছা ফোনটা নিয়ে আমরা একজন রয়েছেন ফোনে, নিয়ে নেব। হ্যালো, কে আছেন? হ্যাঁ স্যার, নমস্কার, গুড ইভিনিং। নমস্কার আপনাকেও, গুড ইভিনিং আপনাকে। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? প্রসেনজিৎ বড়ালের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডাক্তার রয়েছেন, আপনি বলুন। স্যার, আমার বয়স খুব একটা যে বলবো তা নয়, কিন্তু আমি জন্মগতই না পায়ে ব্যথা নিয়ে জন্মেছিলাম। আচ্ছা। এবার তার জন্য আমার মা আমাকে ডান্স করাতো, যোগা করাতো। যোগা আমি খুব ভালো, পশ্চিমবঙ্গ র্যাঙ্কে ভালো ছিলাম, ঠিক আছে। কিন্তু মাঝখানে আজ কয়েক বছর হলো প্রচন্ড হাঁটু ব্যথা। তারপরে আমি ইসের সময়, লকডাউনের সময়, আমি আমার বন্ধু এনআরএস এর ডাক্তার, তার বর ওই খাই, তো তারপরে উনি ওষুধ দিয়েছিল, আমি তেমন একটা অ্যাভয়েড করেছিলাম। তারপরে আমি একজন ডাক্তারকে দেখাই, কিন্তু ওষুধ খাই, কিন্তু প্রচন্ড ওষুধের দাম, সেটা একটা বড় কথা, যে সেটা ঠিক আছে, কিন্তু আমার পাটা কিন্তু কিছু বেঁকে যায়নি, কিন্তু আমার পায়ে হাঁটুতে প্রচন্ড ব্যথা, প্রচন্ড। আমি মানে এখনো নিতে পারছি না। আপনার বয়স কত? 40 ধরুন। 40। আপনি অ্যাক্টিভিটি কি করেন? এখনো কি যোগা বা এক্সারসাইজ করেন? আমার অ্যাক্টিভিটি বলতে আমি একদম পারফর্মার। ইদানিংকালীন পারফরম্যান্সটা বন্ধ করে রেখেছি। পারফরম্যান্স মানে কি? ডান্স বা যোগা? ডান্স এবং অভিনয় দুটোই, স্টেজ পারফর্মার। একটু আগে আপনাকে আমি বলছিলাম যে এটা হচ্ছে আপনার হাঁটুর একটা অত্যধিক অস্বাভাবিক ইউজ হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আপনি পারফর্ম করছেন, খুব ভালো কথা, আপনার প্রফেশনের জন্য হয়তো করতে হচ্ছে, এটা অনেকেই করতে হয়, অনেকেই আছেন যাদের করতেই হবে। উনি বললেন অনেক ছোটবেলা থেকে, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আপনার হাড়কে এটা অল্টারনেটিভলি ট্রিটমেন্ট করতে হবে। আপনাকে ট্রিটমেন্ট করতে গেলে এটা বুঝতে হবে যে তাহলে আমাকে তো পারফর্মটা করতে হবে, আমি পারফরমেন্স তো বন্ধ করে আমার সংসার চলবে না। কিন্তু তাহলে আমি কি করব? তাহলে অল্টারনেটিভলি হলো আমার যে স্ট্রাকচারটা, আমার যে হাড়ের স্ট্রাকচারটা, সেটাকে আমি মজবুত করব। মজবুত করার একটাই কারণ, সেটা হচ্ছে ভিটামিন D3, ক্যালসিয়াম যদি আপনি ঠিক রাখতে পারেন। আপনার BMD টেস্ট করে দেখবেন, যদি অস্টিওপোরোসিস বা অস্টিওপিনিয়া না আসে, বোন স্ক্যান একটা করতে হবে, করে দেখতে হবে যে বোনের ডেনসিটি কত। আমার এই গ্লাসটায় পুরো ভর্তি জল আছে, গ্লাসটায় যদি ভর্তি জলটা যদি ক্যালসিয়াম হয়, গ্লাসটা যদি হাড় হয়, তাহলে জলটা তো এখানেও থাকতে পারে। মনে হতে পারে যে গ্লাসটা রয়েছে, হাড়টা ঠিক আছে, কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম নেই। সেইটা লক্ষ্য করুন, সেটা চেক করুন, রক্ত পরীক্ষা, ব্লাড ফর ক্যালসিয়াম আর ভিটামিন D3, এবং একটা বোন স্ক্যান করুন, এবং চেষ্টা করুন নিজের হাড়ের জোরটাকে বাড়াতে। কারণ এই বয়সে কিন্তু ট্রিটমেন্টের দরকার হবে না যদি আপনি খুব মন দিয়ে ট্রিটমেন্টটা করেন। থ্যাংক ইউ। বেশ, খুব সুন্দর, ভালো লাগলো। এই যে ডাক্তারবাবুর একটা কথা সঙ্গে সঙ্গে প্রমাণিত হলো যে অতিরিক্ত ব্যবহারের ফলে, অর্থাৎ এক্সেসিভ ইউজের ফলে কিন্তু এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, আর কি কেউ আছেন ফোনে? আচ্ছা, কেটে গেছে, আবার আমরা নেব ফোন। আমরা আপনার থেকে সব থেকে ইন্টারেস্টিং যেটা হয় ডক্টর বড়াল, সেটা হচ্ছে আমরা ছবিতে দেখতে পাই। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, আমি কন্ডিশনটা হয় এক্স্যাক্টলি, আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যেটা দেখাবো খুব ছোট্ট একটা পিকচার, যেটা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে।
আমি একটা এক্সাম্পল দিই যে আমরা এখন দেখি যে জিম, ধরো ফর এক্সাম্পল জিম, এই জিম কনসেপ্টটা আমি কতদিন দেখছি, 20 বছর, 20-25 বছর। তার আগে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা জিম কনসেপ্ট ছিল না। না, একদমই ছিল। আরেকটা মজার ব্যাপার হলো যে আমাকে ফিট থাকতে হবে, মানে আমি ফিট হই বা না হই, আমাকে ফিট দেখাতে হবে। আমি প্র্যাকটিক্যাল কথাতে আসছি, একদম পরিষ্কার, যে আপনার মশাই বয়স হচ্ছে, আপনার চুলটা পাকবেই, চুল পাকবে, চামড়া লুজ হবে, চোখে ছানি পড়বে, এগুলো তো হবে, এগুলো তো ডিকেইং, এগুলো তো হতেই হবে, কালের নিয়ম। তাকে আপনি পাল্টে আপনি একবারে 60 বছর থেকে 16 বছর হয়ে যাবেন, সেটা সম্ভব না। তার জন্য অনেকে ট্রিটমেন্ট করে, অনেকে কসমেটিক সার্জারি করে, অনেক কিছু করে, কিন্তু সেটা উচিত নয়। সময়টাকে মেনে নিন। জিম করতে গেলে খুব ভেবেচিন্তে করতে হবে। আমার হাড়ের জোর নেই, আমার হাড় দুর্বল, কিন্তু আমি ওয়েট লিফট করছি, দৌড়চ্ছি, ট্রেডমিল করছি, এটা উচিত নয়। ঠিক জায়গায় ঠিক মতো করতে হবে। আমি দেখাচ্ছি এক্ষুনি যে কি হয়। দেখুন আপনারা, পেশেন্ট যখন আসে তখন ঠিক এইরকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢোকে চেম্বারে, ঠিক একদম এক্স্যাক্ট পিকচার আমি দেখাচ্ছি। এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছেন, হাঁটতে পাচ্ছেন না, এবং এবার এই অবস্থায় আপনার হাঁটুর ভেতরটা দেখুন। হাঁটুর ভেতরে আমরা যদি যাই, তাহলে ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, আর মাঝখানে একটা গদি থাকে, গদি যেটাকে বলে কুশান। এই কুশানটার নাম হচ্ছে, ডাক্তারি নাম হচ্ছে মেনিসকাস। এই মেনিসকাসটা কি করে, দুটো হাড়ের ঘষা লাগাটাকে বাঁচায়, আর ভেতরে একটা জেল থাকে, জেলি জাতীয় পদার্থ, যেটা এই ঘষা লাগাটাকে বাঁচায়, ফ্রিকশানটাকে অ্যাভয়েড করায়। আমি যখন মুভমেন্ট করছি, এই যে মুভমেন্টটা হচ্ছে, এতে কিন্তু দুটো হাড়ে ঘষা লাগছে না, কারণ ওই কার্টিলেজটা এবং জেলিটা আছে বলে। এই যে কার্টিলেজ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো ক্যারামের ঘুঁটির মতো, একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে, দুটো কার্টিলেজ নিয়ে আমরা চলছি। যতক্ষণ এরা আছে ততক্ষণ আপনি ভালো আছেন। ফোনটা নিই, এবার নেক্সট ছবিটা আমি দেখাবো। ফোনটা নিই। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ। আমি একটু ঠাকুর বাবার সঙ্গে কথা বলতে চাই। আমি বালির থেকে রানু চক্রবর্তী কথা বলছি। বলুন। বলুন। ডাক্তার বাবা, আমি রানু বলছি। বলুন, কেমন বলুন। আছেন? না, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ঠাকুর বাবা, খুব ভালো আছি। বাবা। ভালো আছি, এখন অনেকটা ভালো আছি। মানে ওনার বয়স হচ্ছে মোটামুটি কত বয়স হলো 70 এখন? বছর। হ্যাঁ, 70 বছর। 70 বছর বয়স। উনি আমার কাছে এসেছিলেন, আচ্ছা, আচ্ছা। এবং এখনো চলছে ট্রিটমেন্টটা। আচ্ছা। কিন্তু উনি আগের তো থেকে বলছে আগের থেকে অনেক ভালো মানে আছে। প্র্যাকটিক্যালি উনি আমাকে ঠাকুর বাবা বলেন। মানে সেটাই আমি তো শুনে তুমিও মানে তোমার এটা নেই, হ্যাঁ। জানা নেই, উনি আমাকে এটাই বলেন। এবং উনি সম্পূর্ণ একা একটা মানুষ, এবং উনি নিজের চেষ্টায়, আমাদের ঈশ্বরের আশীর্বাদে, আমিও খানিকটা ওনাকে যতটা পেরেছি ট্রিটমেন্টটা করেছি। আপনি এখন ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ঠাকুর বাবা, আপনি এখন ওই সেদিনকে যাবার ওপর না আসার পর থেকে আমি তো তারপর আমি না ওই বরফ লাগাতে পারছি না, আমার শীত করছে খুব জোরে জোরে। শীত করছে? হ্যাঁ, পায়ে বরফ দিলে না লাগে। শীত করছে। হ্যাঁ, বরফ তাহলে জোরে জোরে। দেবেন না, ঠান্ডা লেগে যাবে। 70 বছর হ্যাঁ, বয়সের দরকার নেই, ছেড়ে দিন, বরফ দেওয়ার দরকার নেই। আপনি ফোন এবার করেছেন। যাবো, আমাকে তো মলম লিখে দেবেন একটু হ্যাঁ, পায়ে লিখে দেবো। দেবো। Okay. আপনি যে ফোন করেছেন, এটা অনেক ধন্যবাদ। আপনার ফোন আমাকে বারবার আনন্দ দিয়েছে। থ্যাংক ইউ, একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। আর 70 বছর বয়সে এই যে আপনি ফোন করে বলছেন যে ভালো আছি, এই যে বাঁচার একটা অনুপ্রেরণা যোগায়। দেখুন, সব ট্রিটমেন্ট একরকম নয়। কিছু কিছু ট্রিটমেন্ট এমন আছে যেটা মানুষকে আবার চলার স্বপ্ন দেখায়, আবার ঘোরার স্বপ্ন দেখায়, আবার বাইরের প্রকৃতিকে দেখবার ইচ্ছে যোগায়। এই যে অনুপ্রেরণাগুলো, এগুলো কোনো ট্রিটমেন্ট যোগাতে না, পারে না। উনি যখন এসেছিলেন, হ্যাঁ, তখন কি অবস্থা? আমার মানে প্র্যাকটিক্যালি বলতে খারাপ লাগছে যে উনি তখন প্রায় হামাগুড়ি দিয়ে একজন দুজন ধরে ওনাকে চেম্বারে নিয়ে এসেছিলেন। আমার মনে আছে কৈখালিতে উনি এসেছিলেন, এবং এসে প্রথম আমাকে দেখিয়েছিলেন। আমি বলেছিলাম, দেখুন আপনার হাঁটুটা আমি খানিকটা ঠিক করে দেব, কিন্তু কতটা হবে আমি এখন বলতে পারছি না, তবে আপনি চেষ্টা করুন। আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করুন। তা ওনার মাসে একবার করে ইঞ্জেকশন হয়, এবং উনি এখন দেখা যাচ্ছে যে উনি লাঠিটাও ছেড়ে দিয়েছেন। বাহ। মানে প্রায় নিজে একা আসেন, মানে ওনার লোক নেই, সঙ্গে লোক নেই যে আচ্ছা। কোনো আত্মীয় স্বজন তাকে আছেন সে যে কেউ নিয়ে নিয়ে আসবে, আসবে, সেরকম support কেউ করবে। নেই। আচ্ছা। উনি একা একা আসেন। আমি অবাক হয়ে যাই যে আপনি একা এসছেন? বলছে হ্যাঁ, আমি একা এসেছি। এবং উনি অনেকবারই ফোন করেছেন, অনেকবারই বলেছেন আপনি খুব ভালো থাকুন, আপনাকে ভগবানের আশীর্বাদে আপনি ভালো থাকুন। আমরা ওই ফিল্মটায় যাব, ফিল্মটা দেখি। এইবারে দেখুন, আমি ফিল্মটা দেখাচ্ছি। এই হচ্ছে পিকচার
যখন হাড়টা ক্ষয়ে যায়। এই কার্টিলেজটা কিন্তু সুন্দর ছিল একটা সময়, ভালোই ছিল, সেটা ক্ষয়ে গিয়ে এরকম পিকচার হয়েছে। এখন আর সেই ক্যারামের ঘুঁটির মতো বাতাসার মতো কার্টিলেজটা নেই, সেটা ক্ষয়ে গেছে। এবং ক্ষয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে, এই যে মুভমেন্টটা হচ্ছিল, এই মুভমেন্টটা কিন্তু এখন আর হচ্ছে না এবং হতে গেলে ব্যথা লাগছে। এই যে প্রদাহ, এই প্রদাহ যখন হচ্ছে তখন দেখুন হাঁটুটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে। হাঁটুর ভেতর থেকে প্রায় প্রতিদিনই 2-4 জন পেশেন্টকে আমাকে জল বার করতে হয়, ফ্লুইড বার করতে হয়, রক্ত বার করতে হয়, ব্লাড জমে যায়, রক্তক্ষরণ হয় ভেতরে। এবং এই যে পিকচারটা দেখছেন, এটা অ্যাকচুয়াল স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস। এখানে কিন্তু ভেতরে একদম প্রদাহ হয়েছে, হাঁটু লাল হয়ে গেছে এবং হাঁটু ফুলে আছে এবং আমাদের জলটা বার করে দিতে হয়। ফোনটা নেব, আরও আরেকজন ফোনে রয়েছেন, কথা বলি। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আমার এই হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে বললো, হ্যাঁ। যাই হোক, আমাকে অন্য কোনো ট্যাবলেট খেতে দেয়নি, আমাকে মানে ব্যথার ট্যাবলেট কি কম খেতে বলেছে আর কি। কিন্তু এমনি পায়ের খুব যন্ত্রণা, চলতে খুব কষ্ট হয়। তারপরে আপনার ঘুম থেকে উঠে, খাট থেকে উঠে নেবে যাব যে, তাতেও খুব কষ্ট, চলতে কষ্ট হয়। বুঝলাম, কিন্তু আপনার তো আদতে ট্রিটমেন্টটাই হলো না। পেন কিলার কম খেতে বললো বেশ, কিন্তু ট্রিটমেন্ট কি হলো? ট্রিটমেন্ট কি হলো কিছু? ট্রিটমেন্ট ওই এক্সারসাইজ করতাম, একজন এসে করাতো, ফিজিওথেরাপি। আচ্ছা, না না, এটা ওনার ব্যাপার নয়। এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার নিশ্চয়ই একটা এক্সরে হয়েছিল। এক্সরে না হলে তো অস্টিওআর্থ্রাইটিস ধরা যাবে না। এক্সরেতে চারটে স্টেজ হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আপনার ছবি যেরকম আসবে সেরকমভাবে ট্রিটমেন্টটাকে গাইড করা হয়। যদি আপনার অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস হয়, যদি খুব বাড়াবাড়ি রকম অস্টিওআর্থ্রাইটিস হয়, তখন ট্রিটমেন্ট করতে হবে। আপনি যতদিন এক্সারসাইজ করে ভালো থাকুন, কিন্তু যখন মনে হবে যে না আমার এক্সারসাইজ করে হচ্ছে না, তখন ট্রিটমেন্ট করতে হবে। তখন ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু ব্যথার ট্যাবলেট খেলে কি কিডনিতে এফেক্ট হবে, এই হবে, সবাই ভয় দেখায়। ঠিকই না, সবাই ভয় দেখাচ্ছে না, সবাই ঘটনাটা সত্যি। আপনি কেউ ভয় দেখাচ্ছে না, এটা অ্যাকচুয়াল ঘটনা যে পেন কিলার যদি রেগুলারলি খাওয়া যায় তাতে গ্যাস্ট্রিক হবে, কিডনি খারাপ হবে, এবং সেটা অ্যাভয়েড করাই ভালো। ওই জন্য পেন কিলার অ্যাভয়েড করতে বলছেন ডাক্তারবাবু, ঠিক আছে? এটা সব ডাক্তারই বলবে, প্রত্যেক ডাক্তারই বলবে। আমি এবার যেটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি যেটা আমরা করি হাঁটুতে, হাঁটুর ব্যথা নিয়ে আপনি এলেন, তাহলে আমাকে অল্টারনেটিভলি কী করতে হয়? এই ট্রিটমেন্টটার নাম হচ্ছে ভিসকো সাপ্লিমেন্টেশন। হাঁটুর ভেতরে একটা জেল ইঞ্জেকশন পুশ করা হয়, কিচ্ছু না, একটা হাঁটুর ভেতরে কবজায় তেল দেওয়ার মতো। আপনার কবজাটা ড্রাই হয়ে গেছে, তার মধ্যে একটা তেল, অয়েল বা গ্রিস জাতীয় জিনিস পুশ করা হয়, এবং সেই পুশ করার পরে ওই ঘষা লাগাটা বন্ধ হয়ে যায় এবং পেনটা চলে যায়। এটা ম্যাজিক নয় বা ডাক্তার বড়ালের কোনো কৃতিত্ব নয়। এরম একটা ওষুধ বেরিয়েছে যেটার নাম সোডিয়াম হায়ালুরোনেট, আমি দেখিয়ে দেবো। এবং এটা যখন দেয়া হয় তখন সরাসরি আরামটা হয় উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে আপনি রিলিফ পাবেন। আপনারা দেখুন, এইটা দেখলেই বুঝতে পারবেন যে কি অ্যাকচুয়ালি করা হয়। দেখুন, এই হচ্ছে হাড়, এই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের অবস্থা, যেখানে হাড় দেখতে পাচ্ছেন দুটো হাড় ক্ষয়ে গেছে, এবং ডান দিকের দিকে দেখুন হাড়গুলো খোঁচা খোঁচা দাঁতের মতো দেখা যাচ্ছে। এটাই অস্টিওফাইটস, এটা অস্টিওফাইটস এবং এটা অস্টিওআর্থ্রাইটিস। এরপরে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে জেলটা পুশ করব। এই যে জার্কিংটা দেখছেন, ভালো করে লক্ষ্য করুন, একটা ঝাঁকুনি হচ্ছে যখন হাতটা মুভ করছে, একটা ঝাঁকুনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এতেই কিন্তু ব্যথাটা হয়, এই যে জার্কিংটা। এবং আপনারা এইখানে আমরা জেলটা হাঁটুর ভেতরে সরাসরি ছুঁচটা নিয়ে গিয়ে এই জেলটা পুশ করব, যেটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। দেখুন দেখানো হচ্ছে এইটা, এই যে জেলটা ভর্তি হয়ে গেল, এই যে জেলটা ভর্তি হয়ে গেল, এরপরে কিন্তু আর জার্কিংটা হবে না এবং এই স্মুথ মুভমেন্টটা হচ্ছে। এই যে স্মুথ মুভমেন্টটা, এইটাই হচ্ছে পেনটা কমে যায়। ঘটনাটা একদম ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটানো হয় 15 মিনিটের মধ্যে ব্যথাটা কমে যায়, এবং ব্যথাটা কমে গেলে তখন আরাম হয় এবং তখন রিলিফ হয়। এইটা হচ্ছে ট্রিটমেন্ট। এবং ট্রিটমেন্টে যদি আপনারা একদম অরিজিনালি কি করা হয়, অনেকে দেখতে চান যে ডাক্তারবাবু আমি ভীষণ ভয় পাচ্ছি,
অরিজিনাল কি হয় আপনার চেম্বারে, আপনি কিভাবে ট্রিটমেন্টটা করেন, তার জন্য আমি একটা ভিডিও এনেছি, সেটা আপনাকে দেখাবো। আমরা ফোনটা নিয়ে তার আগে একজন ফোনে রয়েছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি কোচবিহার থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, প্রবলেম বলুন। এই যে আমার হাঁটুর ব্যথা, মানে কোমরের নিচ থেকে পায়ের গোড়ালি অবধি হাঁটুর পেছন সাইডটা ব্যথা। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 63। 63। আপনি কি পা লম্বা করে বসেন? লম্বা করেও বসি, ভাঁজ করেও বসি। খাটে বা মেঝেতে আপনি পা লম্বা করে বসেন? হ্যাঁ হ্যাঁ বসি। ওইটা বন্ধ করুন। এটা সায়াটিকা পেন হচ্ছে, এবং এই সায়াটিকা পেন কোমর থেকে একদম গোড়ালি অবধি যায়, এবং পা যদি টান পড়ে তখন ভীষণভাবে ব্যথাটা বেড়ে যায়। আপনি পা ঝুলিয়ে, যেরকম চেয়ারে বা খাটে বসলে পা ঝুলিয়ে বসুন, এবং আপনি কয়েকটা এক্সারসাইজ যদি কোনো ফিজিওথেরাপিস্টকে পান তার থেকে জেনে নিন। কোমরে গরম সেঁক দিন, এবং এই পা লম্বা করে বসাটা ইউজ করবেন না, পা লম্বা করে বসবেন না, তাতে আরও ব্যাপারটা বাড়বে। এবং সামনে ঝুঁকে কাজ করাটা বন্ধ করতে হবে। সামনে ঝুঁকে কাজ করলে কিন্তু এই ব্যথা বাড়তে পারে। আমরা যাব হাঁটুতে। অ্যাকচুয়াল যে ট্রিটমেন্টটা করি আমি, আমার চেম্বারে যে ট্রিটমেন্টটা আমি করি সেটাই আমি দেখাবো। আপনারা দেখুন, হাঁটুর ভেতরে হাঁটুটাকে পরিষ্কার করে নেওয়া হয়। এটা আমরা ইদানিং স্প্রে করে করি, এবং এই যে ইঞ্জেকশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জেকশানটার নাম সোডিয়াম হায়ালুরোনেট। এটা দুটো স্ট্রেংথে পাওয়া যায়, একটা কম স্ট্রেংথ, একটা বেশি স্ট্রেংথ, সেগুলো আমি দেখিয়ে দেবো। আপনি ঘড়ি ধরে মিলিয়ে নিন, লাইভ পিকচার দেখতে পাচ্ছেন, এবং এটা ঠিক 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ডস। এই ইঞ্জেকশানটা পুশ করতে 9 থেকে 10 সেকেন্ড লাগে। আস্তে আস্তে দেখুন এই ইঞ্জেকশানটা হাঁটুর ভেতর পুশ করা হচ্ছে জেলটা, এবং এই জেলটা যাওয়ার পরে আমরা 5 মিনিট শুইয়ে রাখি। শুইয়ে রাখার পরে বলি আপনি হেঁটে দেখুন। হেঁটে দেখলে দেখতে পাবেন যে ব্যথাটা কমে গেছে, এবং ওখানে চেম্বারে বসেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ব্যথাটা কমেছে, এবং এটা কনফার্ম। এবং এটা কেন হয়, কিভাবে হয়, সেটা আমি বলেছি যে দুটো হাড়ের মধ্যে ঘষা লাগাটা বন্ধ হয়ে যায়। একদম। এবার আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই দ্রুত, ডাক্তারবাবুকে আপনারা কোথায় পাবেন। সঙ্গে দেখুন নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, 9831256758 এবং 9300525584। এই দুটো নাম্বার তো আপনাকে ফোন করতেই হবে। আর বাই দ্য ওয়ে, যাদের সমস্যা রয়েছে তারা মানডে টু ওয়েডনেসডে, অর্থাৎ সোমবার এবং বুধবার। না, আমি আগে ওই সেন্ট্রাল হেল্পলাইনটা বলে দাও, তোমরা স্ক্রিনে দাও, ছবিটা স্ক্রিনে দাও। ছবিটা আমরা একটু দিই, 98। আমি এটা বলে দিই আগে, এটা মানুষের বুঝতে অসুবিধা হবে। আমার অনেকগুলো চেম্বার আছে, 4-5টা চেম্বার আমাদের মেনটেন করতে হয় সারা কলকাতায়। তার জন্যে প্রত্যেক চেম্বারে আলাদা আলাদা করে ফোন করার দরকার নেই। এই একটা 3টে নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই 3টে নাম্বারে ফোন করলে আপনার পছন্দ মতো চেম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এটাকে সেন্ট্রাল হেল্পলাইন, এটা আমি তৈরি করেছি, কারণ এক একটা চেম্বারে ফোন করে পাওয়া না গেলে মুশকিল হবে। আমরা ফোনটা নিয়ে নিই, এবং আপনারাও ছবি তোলার ব্যবস্থা করে রাখুন। এটা ছবি তুলে রাখুন। আর সেন্ট্রালি এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, আমি বলে দিচ্ছি। এই নাম্বারগুলোতে ফোন করে আপনি বুক করবেন, চেম্বার কোথায় কোথায় আছে বলে দিচ্ছি। কিন্তু তার আগে কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যালো, আমি কালীগঞ্জ থেকে ছায়া ঘোষ বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে আপনি তো যে ইঞ্জেকশনটার কথা বললেন, হায়ালুরোনিক ইঞ্জেকশন, ওটা পায়ে ব্যথা করবে, কিন্তু আমি কি হাঁটু ভাঁজ করে হাঁটতে পারবো? আমার অস্ট্রাতে আর কি হাঁটার জন্যই তো এত কাণ্ড। এত কাণ্ড তো হাঁটার জন্যেই। এত কাণ্ড কেন করবেন তাহলে? হ্যাঁ, আপনি হাঁটতে পারবেন, শুধু দুটো মাত্র নিয়ম মানতে হবে। একটা হচ্ছে হাঁটুতে বরফ দিতে হবে, আর আপনি মেঝেতে বসতে পারবেন না। মেঝেতে বসে কোনো কাজ করবেন না। ক্রস লেগ, হাঁটু মুড়ে বসে কোনো কাজ করবেন না। আর কোনো বারণ নেই। আপনি হাঁটতে পারবেন, যা আপনার স্বাভাবিক হাঁটা সেটা ফিরে আসবে, এবং সেটা এই ইঞ্জেকশানের কোর্সটা করলে 4 বছর আপনি হাঁটতে পারবেন। 4 বছর অবধি কাজ করবে। 4 বছরের পরেও হতে পারে, কিন্তু তারপরে আবার লাগবে ইঞ্জেকশানটা।
আমি ঠিক আছে? দেখিয়ে দিই একদম এবার পরিষ্কার। চেম্বারগুলো। আপনারা সেন্ট্রাল হেল্পলাইনের ছবিটা তুলে নিন, তোমরা স্ক্রিনে দাও এটা, এবার চেম্বারগুলো আমি দেখিয়ে দিই এক এক করে। একদম। এই যে নাম্বার রয়েছে এখানে দেখুন, এই নাম্বারে ফোন করতে হবে আপনার। এবার চলে আসছে আমি চেম্বারে, যেটা হচ্ছে মানডে এবং ওয়েডনেসডে আপনি পাবেন হচ্ছে মেডিনোভা ডায়াগনস্টিক বিসাইড মেনকা সিনেমা, রবীন্দ্র সরোবর, 10টা থেকে 2টো পর্যন্ত। এই হচ্ছে মেডিনোভার অ্যাড্রেস যাচ্ছে। আপনাদের অনুরোধ করব প্রয়োজনের স্বার্থে ছবি তুলে রাখুন। দ্বিতীয়ত হচ্ছে থার্সডে, আমি তো দেখিয়ে দিই তাহলে। দ্বিতীয় হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কসবা, রাজডাঙ্গা, বোসপুকুর স্টপ, নিয়ার অ্যাক্রোপলিস মল। অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে 10টা থেকে 2টো। ফোন নাম্বার দেখুন নিচে দেওয়া রয়েছে 9831256758। এই আমি নাম্বারে এখানে একটা আপনাকে কথা ফোন বলে করতে দিই হবে। শর্টে, দেখুন এই চেম্বারটা একেবারেই নতুন এবং নতুন করে শুরু করেছি আমরা পুজো থেকে। যদি চট করে অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়, খুব তাড়াতাড়ি দেখাবার তাড়া থাকে, তাহলে এখানে যোগাযোগ করবেন, ঠিক। কারণ এখানে এখন অবধি ওই এক্সেসিভ ভিড়টা হয় না। বৃহস্পতিবার আপনি কমফোর্টেবলি দেখাতে পারবেন, কারণ জায়গাটা খুবই বড়, জায়গাটা যথেষ্ট বড় এবং সেখানে আপনারা আরাম করে এবং তাড়াতাড়ি দেখাতে পারবেন। সুতরাং কসবাতে এখনো অ্যাপয়েন্টমেন্ট খালি আছে, সেটা করতে পারেন আপনি। একদম। এরপরে হচ্ছে শনিবার, চলে আসছি স্যাটারডেতে। প্রথম এবং তৃতীয়। প্রথম এবং তৃতীয় দেখুন লেখাই রয়েছে ফার্স্ট অ্যান্ড থার্ড, 10টা থেকে 3টে পর্যন্ত, বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, কালীবাড়ি মোড়, কৈখালি। হ্যাঁ ওইখানেই, বিসাইড দ্য O2 হোটেল, এয়ারপোর্ট গেট নাম্বার 1, নিয়ার হজ বিল্ডিংস। এটা হচ্ছে তোমার ভিআইপি রোডের ওপর, যেখানে এটা হচ্ছে ভিআইপি রোডের ওপরে, কৈখালি মোড়ে। কৈখালি এলাকায়, কৈখালিতে। বেশ। আর দ্বিতীয় এবং চতুর্থ। হ্যাঁ, এরপরে হচ্ছে স্যাটারডেরই দ্বিতীয় এবং চতুর্থ, 10টা থেকে 3টে পর্যন্ত। এটার এই যেখানে ডাক্তারবাবু বসবেন সেটা হচ্ছে পালস ডায়াগনস্টিক, বিধান সরণি, শ্যামবাজার, 5 মাথার মোড়, বিসাইড রেমন শোরুম। কল নাম্বার নিচে দেওয়া রয়েছে। আপনাকে ওই সেন্ট্রাল বুকিং নাম্বার লিখে রাখলেই সমস্ত চেম্বারে আপনি বুক করতে পারবেন, নতুন করে আর এই নিচের কল নাম্বার। এখানেও আমার দুটো কথা বলার আছে এই পালসের ব্যাপারে। পালসে এমন একটা জায়গা, শ্যামবাজার 5 মাথার মোড়ে, একেবারে বাটার পাশে, কোনো সব দিক থেকে আসার সুবিধে এবং ম্যাক্সিমাম লোক এখানেই অ্যাপয়েন্টমেন্টটা চায়। যার জন্য আমরা বিশেষ অনুরোধ করব, দয়া করে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে অ্যাটলিস্ট ওয়েটিং 2 আওয়ার্স হতে পারে, 2 ঘন্টা অবধি টাইম লাগতে পারে। সেরকমভাবে প্রস্তুত হয়ে আসবেন এবং হাতে সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের একটু চাপ আছে এবং পালস যেহেতু শ্যামবাজার মোড়ে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করবেন। থ্যাংক ইউ। আমি আপনাকে এবার ট্রিটমেন্টটা বলে দেবো, ট্রিটমেন্টের যা খরচা এবং ট্রিটমেন্ট কী দিয়ে করা হয়। এই ভিসকো সাপ্লিমেন্টেশন যে ইঞ্জেকশনটা ব্যবহার করা হয়, সেটা আমি একটু আগে বলেছিলাম, যে সোডিয়াম হায়ালুরোনেট। আপনারা ছবি তুলে নিন, ছবি তুললে সুবিধা হবে। ছবি তুললে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে খরচাটা জানা যাবে একদম খুব পরিষ্কার করে। আমি বলে দিই, এর বাইরে কোনো খরচা হবে না। এইটা হচ্ছে ভিসকো সাপ্লিমেন্টেশনের খরচা। ইঞ্জেকশনের নাম, ভিসকো সাপ্লিমেন্টেশনের নাম হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট, হলুদ দিয়ে হাইলাইট করা আছে, এবং ডক্টর ফিজ 1000 টাকা একবারই দিতে হয়। আমি ব্যক্তিগতভাবে একবারের বেশি টাকা নিই না। 1000 টাকা ফিজ, যারা ইঞ্জেকশন নেবেন তাদের বারবার করে এসে 1000 টাকা ফিজ দেওয়ার দরকার হবে না। 2 নম্বর হচ্ছে যার যেরম সামর্থ্য সে সেরমভাবে যেতে পারেন ট্রিটমেন্টে। 1500 টাকা একটা আছে এক একটা হাঁটুর খরচা, 3000 টাকা একটা আছে এক একটা হাঁটুর খরচা, 5000 টাকা একটা আছে এক একটা হাঁটুর খরচা। 1500 হলে মাসে একবার, 3000 টাকা হলে 2 মাসে একবার, 5000 টাকা হলে 4 মাসে একবার। এটা হচ্ছে একটা হাঁটুর খরচা। মাঝখানে যেটা সবুজ দিয়ে হাইলাইট করা আছে 15000 টাকা 2টো হাঁটু, আমি এবারে অ্যাড করেছি, কারণ এবারে আমাদের করতে হয়েছে, কারণ প্রচুর লোক আসেন যাদের সীমিত ক্ষমতা, আর্থিকভাবে তারা স্ট্রং নন, এবং যাতে করে 15000 টাকায় তারা 1 বছর ভালো থাকতে পারেন। এই জন্য এই ট্রিটমেন্টটা রিদানিং যোগ হয়েছে। 15000 টাকা 2টো হাঁটুর খরচা 1 বছর যাবে সেটা। আর তার নিচে যেটা আছে 15000 টাকা এক একটা হাঁটুর খরচা, মানে 2টো হাঁটু 30000, এটা 2 বছর যাবে। আর একদম যারা দামিটা করতে চান 4 বছরের জন্যে, সেটা 20000 টাকা একটা হাঁটু, 2টো হাঁটু 40000 টাকা, যেটা 4 বছর যাবে, 4 ইয়ার্স। 4 ইয়ার্সের পরে আবার নিতে হবে। এটা কিন্তু আপনারা ছবি তুলে নিন। যেটা ইদানিং যোগ করা হয়েছে সেটা হচ্ছে 15000 টাকা 2টো হাঁটুর খরচা,
1 বছরের জন্য। এটা অনেকে পপুলার হয়েছেন এবং অনেকেই এটা চাইছেন, যার জন্য আমি এটা ইন্ট্রোডিউস করেছি। একদম তাই ডাক্তারবাবু, আপনার এই অসাধারণ ব্যাখ্যা এবং অনুষ্ঠান অনেক মানুষকে সাহস জোগালো। না না না, একটা কথা দেখো, আমি বুঝেছি যে স্পষ্ট করে না বললে কখনো না বললে মানুষ বুঝতে মানে পারে এই খরচার ব্যাপারটা কোনো রকম হিডেন কস্ট একদম আমার পছন্দ নয়। ঠিক, আমি কোনো রকম হিডেন কস্ট রাখিনি। আজকে এখানে আমরা শেষ করব। অবশ্যই পরের মঙ্গলবার আবার ঠিক সন্ধ্যে 7টার সময় এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর বড়ালকে। নমস্কার সবাইকে।